নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে এই সময় যে চর্চাটা চলছে তোমার ব্যাপারে সেটা হচ্ছে যে তোমরা নাকি তোমাদের যে হৃদয় রয়েছে সেটাকে ভাড়া দিয়ে দিয়েছো, এটাই বক্তব্য। তো এটা কার বক্তব্য সেটা দেখবো, মানে কে বলছে অ্যাকচুয়ালি এবং কেন বলছে, কি উদ্দেশ্যে বলছে, সেই জিনিসটা দেখে নেব আমি। তো ভিডিওটা অবশ্যই টাইমলেস এবং তোমাদের জন্য 3টে পাইল থাকবে। এছাড়াও তোমাদের যে বার্থ মান্থ রয়েছে সেটা অনুযায়ী তোমরা কিন্তু চয়েস করে নিতে পারো। পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2, পাইল নাম্বার 3। সো 3টে পাইল রয়েছে তোমাদের জন্য, তোমরা এভাবে চয়েস করে নিতে পারো। এছাড়াও তোমরা যদি চাও তোমাদের যে বার্থ মান্থ রয়েছে সেই অনুযায়ী তোমরা চয়েস করে নিতে পারো। তো ফার্স্ট ফাইল তোমাদের জন্য রয়েছে কিং অফ সর্স, বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, জুন, জুলাই বা অগাস্ট মাসে। পাইল নাম্বার 2 তোমাদের জন্য রয়েছে 3 অফ পেন্টিকেলস, বা তোমাদের যাদের জন্ম মার্চ, মে, সেপ্টেম্বর বা নভেম্বর মাসে। পাইল নাম্বার 3 তোমাদের জন্য রয়েছে ডেথ কার্ড, বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, এপ্রিল, অক্টোবর বা ডিসেম্বর মাসে। তো তোমরা চয়েস করে নাও। পাইল নাম্বার 1 তোমরা যারা কিং অফ সর্স কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, জুন, জুলাই বা অগাস্ট মাসে। তো দেখে নেব যে কে বলছে এই সময়, কে করছে এই চর্চা যে তোমরা নাকি তোমাদের যে হৃদয় রয়েছে সেটা ভাড়া দিয়ে দিয়েছো। এই পার্সনটার সাথে তোমাদের কোনো দেওয়া নেওয়ার সম্পর্ক রয়েছে। এই পার্সনটা কোনো রকমভাবে সবার সামনে এরকম রিপ্রেজেন্ট করে নিজেকে যে তারা খুব সত্য কথা বলে এবং সবসময় বলে যে আমি একদম পারফেক্ট, আমি কখনো কারোর সাথে খারাপ করিনি, আমি খুব সত্যি কথা বলি। কিন্তু তাদের কথাবার্তার সাথে কাজের কোনো মিল নেই। মানে তাদের যে কাজগুলো রয়েছে সেগুলো পুরো অপোজিট আর কথাগুলো পুরো অপোজিট। এবং সেই জিনিসটা তোমরা রিসেন্ট টাইমে খুব ভালো করে বুঝছো, তোমরা জানতে, বাট যত সময় যাচ্ছে তাদের আসল চরিত্র যেন বেরিয়ে আসছে। যে কারণে তোমরা হতে পারো যে আগের মতো সেই রকমভাবে আর গিভার নেই তোমরা, যতটা আগে তোমরা এদেরকে দিতে সেই লেভেলে তোমরা এখন এদেরকে দিচ্ছ না। যে কারণে এরা এই সময় ডিপ্রেশনে রয়েছে। এদের চাইল্ড নিয়ে কিছু সমস্যা থাকতে পারে, ওকে, বা তোমরা এদের চাইল্ডের বয়সী হতে পারো, তোমাদের এটা নিজেদের মাও হতে পারে অনেকের ক্ষেত্রে, যার আসল মানে রূপ তোমরা এই সময় দেখছো যে অ্যাকচুয়ালি মুখে যেটা বলে সেটা কি সত্যি, বা এটা তোমাদের কোনো শাশুড়ি মাও হতে পারে। মাদার ফিগার আমি পাচ্ছি এখানে, কারণ চাইল্ড রয়েছে, ওকে। এছাড়া এটা কোনো
আননোন ফিমেল হতে পারে, যারা তোমাকে সোশ্যাল মিডিয়াতে দেখেছে, ফেসবুক, মানে শুধু ছবিতে দেখেছে, এরকম টাইপের কোনো ফিমেল হতে পারে। তোমাদের আত্মীয় স্বজনরা কোনো ছবি, তোমার কোনো ছবি দেখিয়েছে, এরকম টাইপের কিছু। এই পার্সনটা কোনো রকমভাবে তোমাদের প্রোটেকশনের ওপর পাস্টে কাজ করেছিল। এই পার্সনটা কোনো রকমভাবে নেগেটিভ ওয়ার্ক করেছিল তোমাদের গতির ওপর, যাতে তোমরা কোনো ভুল ডিসিশন নাও, এরকম টাইপের কিছু। অনেকের ক্ষেত্রে এটা কোনো প্রিস্ট হতে পারে, মানে তান্ত্রিক মৌলবী এরম টাইপের। ইয়েস, একদম তান্ত্রিক মৌলবী এরম টাইপের কোনো পার্সন, যারা ঘুরতে খুব ভালোবাসে, এরম টাইপের কোনো পার্সন। এই পার্সনটা মানে ঘুরতে এদের খুব ভালো লাগে, বা গাড়ির কোনো শখ থাকতে পারে এদের। কোনো রকমভাবে এদের ভাগ্যে পরিবর্তন হয়েছে। এরা যে জায়গাতে ভেবেছিল যে এরা খুব স্টেবল একটা জায়গায় রয়েছে, এরা হয়তো এরকম কোনো জব বা বিজনেস বা এমন কোনো সিচুয়েশন রয়েছে যাতে এদের মনে হয় যে এরা খুব স্টেবিলিটি এদের লাইফে রয়েছে এবং এদের লাইফে সব কিছু রয়েছে। তো সেটার একটা অহংকার এদের ছিল, এবং যেটা আস্তে আস্তে ধীরে ধীরে সেই ফাউন্ডেশনটা এদের লাইফে ব্রেক হচ্ছে, এবং বুঝতে পারছে যে না, যতটা তারা ভেবেছে যে সবকিছু তাদের কন্ট্রোলে রয়েছে বা সবকিছু তাদের মতো চলছে, একদমই না। তাদের ভাগ্যটা কিন্তু খুব খারাপের মতো করে, মানে খারাপের দিকে পরিবর্তন হয়েছে, সেটা কিন্তু তারা এই মুহূর্তে এসে কিন্তু বুঝতে পারছে। এবং এই পার্সনটা কোনো রকমভাবে প্রোটেক্টেড ফিল করছে না, এবং এরা বলছে যে তোমরা তোমাদের হৃদয়টাকে ভাড়া দিয়ে দিয়েছো, মানে তোমাদের কাছ থেকে সেই ফিলিংসটা তারা আর পায় না। সেই যে গিভিং যে নেচারটা তোমাদের ছিল আগে, সেটা এখন আর তোমাদের কাছ থেকে তারা ফিল করতে পারে না। কারণ এরা বিভিন্নভাবে তোমাদের উপর ক্ষতির কাজ করেছে, বিভিন্ন কিছু করেছে, এবং তোমাদেরকে বারবার ডিস্ট্র্যাক্ট করেছে। পাচ্ছি এখান থেকে, তোমাদের যে পারপাস রয়েছে সেখান থেকে ডিস্ট্র্যাক্ট করার বারবার চেষ্টা করেছে, সব কিছু করেছে, যে কারণে এই সময় তাদের কোনো রকমভাবে যা করেছে সেটাই ফেরত পাচ্ছে। মানে যে চাকাটা, সেটা হুইল টার্ন হচ্ছে, সময়ের চাকা ঘুরে গেছে, মানে যেটা করেছে সেটাই এখন রিটার্নে পাচ্ছে, এবং ডিপ্রেশনে চলছে। কোনো রকমভাবে মুড ভালো নেই, মুড সুইংস, আমি ঠিকভাবে কথাগুলো আসছে না, এদের অবস্থা খুবই খারাপ। ওকে, এবং কর্মার প্রমাণ, মানে কর্মা তো রয়েছে। আর আমি এখানে দেখছি না যে তোমরা খুব চেয়েছিলে এই পার্সনটা কর্মফল পাক, বা এই পার্সনটার কিছু, তোমাদের এরকম এত বেশি এই পার্সনটার প্রতি এরকম কোনো ধারণা ছিল না, তোমরা মানে অত বেশি গুরুত্ব দাওনি, মানে এই ব্যাপারগুলো অত বেশি ভাবোনি যেরকম হতে পারে বা কিছু। বাট আস্তে আস্তে ধীরে ধীরে তোমরা বুঝতে পারছো, কারণ এরা অ্যাকচুয়ালি মুখোশধারী পার্সন, অ্যাকচুয়ালি দেখাই এক আর কাজে এদের ব্যাপারটা এক, মানে আরেক আর কি। আর এরা সবসময় চায় কি যে এরা যা করুক, ক্ষতির কাজ করুক, যাই করুক, যেহেতু ঢাকা দিতে পারে, মানে কথা এমন ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারে, মিথ্যেটাকে, মানে মিথ্যে মুখের সামনে বলবে তাও মানবে না, এরকম টাইপের আর কি। মানে সবাই বলছে যে তুমি মিথ্যে বলছো, তাও মানবে না, এরকম টাইপের। তো সেই ক্ষেত্রে আর কি এরা মানে এই জিনিসটা ভালো পারে। তো সেই ক্ষেত্রে কি হয়, এদের মানে অন্যদের সামনে আর কি দেখায় যে আমি কত ভালো, দেখো, এবং আমার সাথে সবাই এরকম করে, আমারই এরকম ভাগ্য, মানে এরকম টাইপের যে কথাবার্তাগুলো বলে, এরকম টাইপের কোনো পার্সন এটা। অ্যান্ড এরা সবসময় তোমাদেরকে ছোট হিসেবে দেখার চেষ্টা করে। হতে পারে তোমরা বয়সে ছোট, এবং সব দিক থেকে এদের একটা মানে এরকম ব্যাপার রয়েছে যে এরা সবসময় নিজেকে হাই দেখে, এবং মানে যাই হোক না কেন, এদের কিছু থাক না থাক, এদের মধ্যে মানে থাক না থাক বলতে বলছি যে কোনো মোরালস থাক, ভ্যালুস থাক না থাক, মিথ্যে বলুক, একটা যে পার্সোনালিটি, এটা যে ব্যক্তিত্ব, সেটা না থাকলেও এরা নিজেদেরকে সবসময় উপরে দেখানোর চেষ্টা করে, হাইফাই দেখানোর চেষ্টা করে, এবং সেই কারণে এরা সবাইকে ছোট হিসেবে মানে দেখে। মানে এটা একটা, এদের ইগো প্রচুর রয়েছে। এদের সান কোনো রকমভাবে স্যাজিটেরিয়াসে থাকতে পারে এই পার্সেন্টার, বা সান এরিসে থাকতে পারে। ওকে, মানে ইগো প্রচুর, মানে লেভেলের, মানে সেই হাই লেভেল ইগো রয়েছে এরকম আর কি। তো এবং এরা কোনো রকমভাবে অনেক কিছু লুকিয়ে থাকে আর কি, লুকিয়ে রাখে সব কিছু, মানে মিথ্যে বলতে পারে, তো সব কিছু এরকমভাবে লুকিয়ে রাখে অনেক কিছু। বাট এরা খুব ভালো করে জানে যে তোমরা ডিভাইনের চাইল্ড। ওকে, অ্যান্ড কিছু কিছু সময় এদের মনে হয় যে তোমরা কোনো ডেভিল, কোনো ডেমন, কারণ এত কিছু এরা তোমার বিরুদ্ধে করলো, কোনো কিছুতেই কিছু হলো না। তোমাদের মানে 100% একটা প্রোটেকশন রয়েছে, যে প্রোটেকশনটা তারা খুব এনভিও করে, যে এই লেভেলের প্রোটেকশন মানুষের ওপর কি করে থাকতে পারে, যে এত কাজ করছে এবং কি করে হচ্ছে। আর তোমরা এমন কোনো পার্সন যে তোমরা সবকিছু হয়তো জানো কে কেমন, তারপরও তোমরা, এরা যেমন মুখে মিষ্টি দেখাতে পারে, তোমরাও মুখে মানে মিষ্টিটা দেখাতে পারো। তোমরা মানে তোমরাও এদের সাথে এদের মতো করে চলতে পারো। এটা হচ্ছে একটা বড় কারণ, যার কারণে এরা কোনো রকমভাবে ফ্রাস্ট্রেটেড ফিল করছে। এবং এরা যে পজিশনে নিজেদেরকে আগে দেখতো, তো সেই পজিশনে এখন তোমাকে দেখতে বাধ্য হচ্ছে। এতে তোমাদের প্রতি, তোমাদের বিউটির প্রতি খুব জেলাসি রয়েছে, এবং তোমাদের যে ওয়ার্কিং নেচারটা রয়েছে সেই জিনিসটার প্রতি খুব জেলাসি রয়েছে। এই পার্সন তো এখন 100% ভয়ে রয়েছে। যা যা তোমার ওপর যেরকম যেরকম টাইপের কাজ করেছে, সেই টাইপের কাজ এদের লাইফে কিন্তু এই সময় শুরু মানে হয়ে গেছে অলরেডি, এবং চলছে এই সময়। তো তোমরা অনেকেই দেখবে এই পাইলটা চয়েস করবে তোমরা গড চাইল্ড।
তো এরা কোনো রকমভাবে তোমাদেরকে আর ছোট হিসেবে দেখার সেই জায়গাটা আর মানে পাচ্ছে না, মানে কোনো কারণ খুঁজে পাচ্ছে না ছোট হিসেবে দেখার। তো ওই জন্য আর কিছু না পেয়েই এইভাবে তারা বলতে বাধ্য হচ্ছে যে তোমরা তোমাদের যে হৃদয়টা রয়েছে সেটা ভাড়া দিয়ে দিয়েছো, মানে তোমাদের হৃদয়টা তো আর নেই, মানে তোমাদের ধরো একটা বাড়ি রয়েছে, তো সেই বাড়িতে তুমি যে রুমটা তোমাদের রয়েছে ভাড়া দিয়ে দিয়েছো। তো কেউ যদি বলে যে আমি তোমার রুমটাতে কিছুদিনের জন্য থাকবো বা কিছু, সেটা তুমি দিতে পারছো না। তো যে আমার ভাড়া দেওয়া আছে আমি কী করে দেবো। অনেকে হয়তো ভাড়া দিয়ে রেখেছিল, ওকে, মানে অলরেডি ভাড়া দিয়ে রাখে এই কারণে যাতে কেউ না থাকতে পারে। তো এরকম টাইপেরও অনেকে করে। তো সেই হিসেবে আর কি মানে কিছু বলতে পারছে না আর কি। তো সেই হিসেবে আর কি তারা বলছে যে কোনো কারণ খুঁজে পাচ্ছে না, যে এটাও তো বলতে পারে না যে ভাড়াটিয়া তুলে দাও তুমি, আমার দরকার, সেটা হচ্ছে না। তো সেই হিসেবে আর কি তারা এটাই বলছে আর কি যে তোমরা হৃদয়টাকে ভাড়া দিয়ে দিয়েছো, আর তাই তারা এখন আর কিছু পাচ্ছে না, কারণ ওখানে ভাড়াটিয়া থাকে। তো সেক্ষেত্রে তোমাদের হৃদয়টা কী করে পাবে। আর তোমরাই যেহেতু ভাড়া বসিয়েছো, তোমরা ইচ্ছে করে ভাড়া বসিয়েছো, তো সেই হিসেবে আর কি তারা বলতে চাই এইভাবে। ইয়েস, তারা এই সময় বলছে যে তোমরা মিসআন্ডারস্ট্যান্ড করছো তাদেরকে, ওকে, যে তোমরা ভুল বুঝছো, এরকম টাইপের কথাবার্তা তারা এই সময় তোমাকে বলছে যে তোমরা ভুল বুঝছো, তারা ওরকম না। ওকে, এদের কথাগুলো না খুব আস্তে আস্তে, তুমি মানে আমার এনার্জিটা দেখতে পাচ্ছ যে এনার্জি নেই, এরা যেন বলছে, এদের এনার্জিটাই এরকম, এরা কোনো ভালো সিচুয়েশনে নেই। এবং এরা আমি পাচ্ছি যে এরা বিভিন্ন তান্ত্রিক মৌলবীদের কাছে গিয়েছে, এবং এরা যায়ও যাদের কাছে ক্ষতির কাজ করাতে চায়, কিন্তু অনেক তান্ত্রিক মৌলবী রিজেক্ট করেছে তোমার কাজ নেওয়ার জন্য, কারণ জানে যে যে কি হতে পারে আর কি। যারা একটু মানে জানে বুদ্ধিমান, তারা এই কাজ নিতে রিজেক্ট করেছে। তো সেই কারণে আর কিছু যাদের সাথে মানে যাদেরকে টাকা দিয়ে কাজ করিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকমভাবে ঝামেলা চলছে তাদের ওই জায়গাতে, এবং এরা অনেক দূরে দূরেও যায় কাজ করাতে। ইয়েস, তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের যদি কোনো রিলেশনশিপ থাকে, সেই রিলেশনশিপ ব্রেক করার জন্য অনেক জায়গায় এরা কিন্তু কাজ করেছে, তোমাদের মানির ওপর, অর্থের ওপরও কিন্তু কোনো রকম এরা কাজ করিয়েছে। এবং এরা কোথাও না কোথাও মানে বুঝতে পেরেছে তোমরা স্পিরিচুয়াল পার্সন হও, তোমরা এইসব ট্যারো ফ্যারো রেকি সাইকিক এরা এইসব জানো কি না জানো, তোমরা যাও কি না যাও ম্যাটার করে না। তোমরা হয়তো যাও না, এরকম টাইপের পার্সন তোমরা খুব একটা মানে এই তান্ত্রিক মৌলবীদের কাছে কোনোদিন যাও না, এরকম অনেকে থাকবে। তো সেক্ষেত্রে তারা দেখে তোমাদের মধ্যে একটা আলাদা পাওয়ার রয়েছে, যে তোমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারো, তোমাদেরকে কেউ না কেউ প্রোটেক্ট করে, এই জিনিসটা তারা বুঝতে পেরেছে কোথাও না কোথাও। এদের হেলথ সাফার করছে এই সময়, অ্যান্ড যাদেরকে দিয়ে কাজ করিয়েছে তাদেরও কিন্তু এই সময় হেলথ সাফার করছে, সেই সকল তান্ত্রিক মৌলবীদের। অ্যান্ড কোনো রকমভাবে সেই সকল তান্ত্রিক মৌলবীরা, দেখতেই পাচ্ছ কাজ হয়েছে, সেই সকল তান্ত্রিক মৌলবীরা কোনো রকমভাবে এই পার্সনটাকে খুব বাজে বাজে কথা বলেছে। আর এরা যদি নিজেরাই তান্ত্রিক হয়, তো এরা নিজেদেরকেই গালিগালাজ করছে আর কি, যে বাজে কথা নিজেদেরকেই বলছে যে আমি কীরকম বোকা টাইপের মানুষ, যে ভুল মানুষের ওপর কাজ করে নিজের পাওয়ার হারিয়েছি, বা নিজের শরীরের মানে 12টা বাজিয়েছি, এরকম টাইপের কথাবার্তা তারা নিজেরা কিন্তু বলছে এই সময়। যেটা বললাম, তারা নিজেরাই নিজেদেরকে দোষারোপ করছে এই সময়। অ্যান্ড যেটা বললাম, তারা কখনো মনে হয় যে তোমাদের রাবণের মতো পাওয়ার রয়েছে, তোমরা রাবণ টাইপের বা কিছু, কিন্তু তারা দেখে তোমরা খুব ডাউন টু আর্থ। রাবণের সাথেও যে তুলনা করবে তোমাকে, সেটাও সম্ভব হচ্ছে না, মানে মনকে যে শান্তি দেবে একটু তোমাকে খারাপ বলে, সেটা হচ্ছে না। তো এই কারণে এখন মানে এটাকে কভার আপ করার জন্য বলেছে যে তোমরা ভাড়া দিয়ে দিয়েছো, মানে তোমাদেরকে ডাইরেক্ট দোষারোপ করছে না, ইনডাইরেক্ট ওয়েতে দোষারোপ করছে, তোমরা তোমাদের যে হৃদয় রয়েছে সেটাকে কিন্তু ভাড়া দিয়ে দিয়েছো। এদের পরিবারে কিছু প্রবলেম চলছে, এদের কোনো রকম ঝগড়া ঝামেলা কিছু একটা এদের চলছে, যেটা এদের বাচ্চাদের সাথে কোনো রকমভাবে ঝামেলা চলছে 100%, বা কোনো কোর্টের কেস চলছে বাচ্চাদের নিয়ে। ওকে, তো এরকম টাইপের কিছু এদের হচ্ছে। এটা কোনো মাদার ফিগার 100%, এরা মানে এদের চাইল্ড রয়েছে, এটা যেই হোক না কেন। এটা কোনো, বললাম যে এটা কোনো আননোন ফিমেলও হতে পারে, বা সোশ্যাল মিডিয়ার কোনো ক্লোজ এরকম নয় খুব একটা, সেরকম কোনো ফ্রেন্ডও হতে পারে তোমার। এটা কোনো পুরোহিত বা তোমার মা, নিজের মা হতে পারে। তো তোমার ভাই বা দাদা বা বোন বা দিদির সাথে কোনো রকম সমস্যা মানে চলছে, কিছু না কিছু একটা হচ্ছে, যেটার খবর তোমার কাছে খুব একটা নেই। এরা লুকোতে খুব এক্সপার্ট, এরা মানে বলে না খুব একটা সব কথা। ওকে, মিথ্যে কথা বলতে পারে, তো মেকআপ দিতে ভালো পারে। এবং এদের লাইফেও যত পার্সন রয়েছে তারা বেশিরভাগই এরকম, তোমরাই একটু আলাদা ছিলে, তো সেই ক্ষেত্রে এরা ওই ব্যবহার করে ফেলেছে তোমার সাথে এরকম খারাপ। তো সেটাই পাচ্ছি আমি। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং পাইল নাম্বার 1। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।
পাইল নাম্বার 2, তোমরা যারা 3 অফ পেন্টিকেলস চয়েস করেছো, তোমাদের যাদের জন্ম মার্চ, মে, সেপ্টেম্বর বা নভেম্বর মাসে, তো এটা সোশ্যাল মিডিয়ার কোনো খুব ক্লোজ ফ্রেন্ড, যাদের সাথে তোমরা কোনো কাজ করো, এরম টাইপের কোনো ফ্রেন্ড যাদের সাথে প্রায় চ্যাট হয়, তোমাদের কথাবার্তা হয় ফোনে এরম টাইপের, বা দেখা সাক্ষাৎ হয় এরম টাইপের, কোনো গ্রুপে রয়েছো তোমরা, এরম টাইপের কোনো পার্সন। এটা কোনো ডিভোর্সি কোনো পার্সনও হতে পারে। ওকে, তোমাদের থেকে বয়সে অনেকটা ছোট কোনো মহিলা হতে পারে, এটা আমি পাচ্ছি অনেকের ক্ষেত্রে। এটা এমন কোনো পার্সন যাদের কাছে তোমরা কোনো রকম তন্ত্রক্রিয়া করিয়েছিলে, যদি তোমরা কারোর কাছে কোনো তন্ত্রক্রিয়া করিয়ে থাকো, তো সেই ক্ষেত্রে কোনো এমন কোনো পার্সন, এবং যারা তোমাদের কোনো রকমভাবে ভুলভাবে চালিত করেছিল, তোমাদের অনেক টাকা নিয়েছিল, তোমাদের উল্টে ক্ষতি করে দিয়েছিল, এরকম কোনো পার্সন, এরকম কোনো মৌলবী বা পুরোহিত, যাদের কাছে তোমার অনেক সিক্রেট রয়েছে পাচ্ছি এরকম। আর এটা কোনো এরম টাইপের কোনো পার্সন যাদেরকে তোমরা ছেড়ে দিয়েছো, মানে এক্স কোনো হতে পারে, এক্স হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তোমাদের হতে পারে অনেকের ক্ষেত্রে। এটা অনেকের ক্ষেত্রে তোমরা যারা এক্সট্রা ম্যারিটাল সম্পর্কে রয়েছো, সেক্ষেত্রে তোমার সেই এক্স এক্স বলতে মানে এক্স নয়, মানে যাদের সাথে তোমরা থার্ড পার্টিতে রয়েছো, তাদের ক্ষেত্রে তারা কোনোরকমভাবে তোমাদের কাছ থেকে আগের মতো যতটা তোমরা আগে গিভিং ছিলে, সেই জিনিসটা এখন পাচ্ছ না। তাদের মনে হচ্ছে তোমরা অতিরিক্ত তোমাদের পরিবারের দিচ্ছ, পরিবারে বেশি দিচ্ছ, সেটা তাদের মনে হচ্ছে। সেটা টাইম হতে পারে, মানি হতে পারে, এখানে মানি রয়েছে দেখতে পাচ্ছ। তো সেই ক্ষেত্রে তাদের কোনো রকম মনে হচ্ছে যে তোমাদের হৃদয়টা এখন আর সে আগের মতো নেই, তোমরা আগে যতটা গিভিং ছিলে তোমরা এখন দিচ্ছ না, তোমরা যেন মুখ ফিরিয়ে নিয়েছো। ওকে, অ্যান্ড এই পার্সনটা এরকম কোনো পার্সন যারা নিজেরাও খুব তান্ত্রিক মৌলবীর কাছে যায়, এবং অনেক তান্ত্রিক মৌলবী এদের ধরা রয়েছে। ওকে, অ্যান্ড এই পার্সনটা দেখে যে তোমরা একদম টক করের পার্সন, এরা যেমন মানে এটা যদি স্পেসিফিক্যালি তোমাদের থার্ড পার্টি হয়, তো তারা দেখে যে তোমরা যেমন এরাও তেমন। ওকে, কোনো অংশে তোমরা কম না, তো সেই হিসেবে এই পার্সনটা, এটা কোনো রকম ঝামেলা হয়তো লাস্ট টাইমে তোমাদের হয়েছে, যেটার জন্য তারা খুব হার্ট ব্রোকেন ফিল করছে। এবং এটা অনেকের ক্ষেত্রে তোমাদের ছেলে হতে পারে, যাদের ছেলে রয়েছে, এবং আমি একদম মাস্কুলিন এনার্জি পাচ্ছি, তোমাদের ছেলেই পাচ্ছি। অ্যান্ড অনেকের ক্ষেত্রে এটা তোমাদের হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কোনো ভাই বা দাদা হতে পারে, ভাই বা দাদাই পাচ্ছি আমি। ওকে, যাদের মনে হচ্ছে যে তোমরা আর সেই আগের মতো নেই, দয়াবান নেই, বাট এরা কোনো রকমভাবে তোমাদের অনেক কিছু সিক্রেট জানে। ওকে, সেই জিনিসটা আমি পাচ্ছি। এরা দেখছে যে তোমরা অনেক কিছু তোমরাও করেছো, কিন্তু করে গিয়ে তোমরা তোমাদের ভগবানের শরণাপন্ন হয়ে যাও আর কি। মানে ব্যাপারটা কি, এদের বক্তব্য হচ্ছে তোমরা সব ভুলভাল কাজ করো এবং করে ভগবানের শরণাপন্ন হয়ে যাও যখন কর্মফল পাও। এবং এরাও হয়তো তোমাদের কাছ থেকে এরকম কোনো ট্যাকটিক্স বা এরকম কিছু জিজ্ঞেস করতে এসেছিল যে কি করবে না করবে, তোমরা এদেরকে সাহায্য করোনি, কিন্তু যখন প্রয়োজন ছিল কোনো একটা পার্সনের বিরুদ্ধে তোমরা হয়তো প্ল্যাটিং করেছিলে বা গ্রুপ করে কারো বিরুদ্ধে কাজ করেছিলে, তো সেই জিনিসটা তারা বলছে যে সেই সময় আর কি, তখন সবার হেল্প তোমরা নিয়েছো, এখন কেটে পড়েছো তুমি। এখন নিজেদের কর্মটা কমানোর জন্য কেটে পড়েছো তুমি, বা এখন মানে সব কর্মটা তোমাদের যেটা পাওয়ার দরকার ছিল সেটা তোমরা না পেয়ে ওরা বেশি পাচ্ছে, এরকম টাইপের কোনো কথাবার্তা চলছে। এটা কিছু কিছু জনের ক্ষেত্রে আমি পাচ্ছি এনার্জিটা, জানি না কারোর সাথে হয়তো এটা রেজোনেট করবে, বাট এটা কোনো তান্ত্রিক মৌলবী এরকম টাইপের এনার্জি। এবং এদের কোনো রকম এরা ডিপ্রেশনে রয়েছে, বা এদের হেড এরিয়া প্রচণ্ডভাবে ডিস্টার্ব রয়েছে এই সময়। এদের লাইফে কোনো রকম টাওয়ার মোমেন্ট এরা ফেস করছে, এদের কোনো রকম কর্মা চলছে, কর্মা টাইম। বাট এই কর্মাটা আমি পাচ্ছি যে এটা কোনো একটা গ্রুপ, যে গ্রুপ একসাথে মিলে কোনো রকম চাঁদা তুলে হয় না, কোনো কাজ করেছিল এরকম, যদি তোমরা সেই গ্রুপের অংশ হও, তো এই পার্সনটাও সেই গ্রুপের অংশ। তো এরকম অনেকের ক্ষেত্রে পাচ্ছি আমি। তারা বলছে তোমাদের হৃদয় নেই, তোমরা নিজেদের যা মানে কাজ করিয়ে বেরিয়ে যাও, তারপর আর ফিরে তাকাও না, এরকম টাইপের কথাবার্তা বলছে। ইয়েস, ডেভিলিস, তোমাদেরকে তারা ডেভিলিস দেখছে, তোমাদের হার্ট চাকরা ব্লক রয়েছে। ইয়েস, এই পার্সনটা কিন্তু তোমাদের বিরুদ্ধে ওয়ার্ক করছে। এটা তোমাদেরই গ্রুপের কোনো পার্সন। ওকে, 100% তোমাদেরই গ্রুপের কোনো পার্সন, বা তোমাদের এটা কোনো এক্স হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, বা তোমাদের থার্ড পার্টি, যার সাথে রিলেশনশিপ আগের মতো আর সুন্দর নেই তোমাদের। এই পার্সনটা তোমাদের ওপর কাজ করছে। এই পার্সনটা কোনো রকমভাবে এই সময় কিছু না কিছু ল্যাক করছে। ওকে, অ্যান্ড তোমরাও এই সময় হতে পারো অনেকে কিছু না কিছু ল্যাক করছো এই মুহূর্তে তোমাদের জীবনে। হতে পারে তোমাদের
কোনো না কোনো একটা সিচুয়েশন, খাওয়া দাওয়া বা কোনো একটা হেলথ কোনো রকমভাবে সাফার করছে কিছু একটা তোমাদের, এবং তোমরা বুঝতে পারছো যে কোনো রকমভাবে কোনো পার্সন, ইয়েস, হেলথ হ্যাপিনেস এই জায়গাটা তোমাদের সাফার করছে অনেকের ক্ষেত্রে 100%। কারণ তোমাদের এনার্জিটা একটা মানে নেগেটিভ আমি পাচ্ছি প্রচণ্ড পরিমাণ। দেখো একদম 100% ফোর্সেস ওয়ার্কিং এগেনস্ট ইউ, টেক কেয়ার। তোমাদের মানে নিজেদের হেলথের কেয়ার নেওয়া খুবই প্রয়োজন। আর এই যে পার্সনটা রয়েছে এটা তোমাদের গ্রুপের মেম্বার, একদম 100%। কোনো একটা মানে অনেক সময় অনেকে অনেক কিছু করে তো অত না ভেবে চিনতে। এবার অনেকে ভাবে যে আমি সব কিছু করে নিলাম তো ঠিক আছে, আমার এভিডেন্স থাকলো আমি তারপরে বেরিয়ে যাব, কিন্তু সবসময় সেটা হয়ে ওঠে না। কারণ সবসময় মানুষ হালকা ভেবে নিয়ে নেয় সেই গ্রুপ মেম্বারদেরকে। কিছু কিছু গ্রুপ মেম্বার এখানে রয়েছে যারা খুব এরকম টাইপের মানে রিভেঞ্জ টাইপের মানে নেওয়াতে বিশ্বাসী, এবং রিভেঞ্জ না নেওয়া পর্যন্ত তারা আটকাবে না। তো সেরকম টাইপের কিছু পার্সন আমি পাচ্ছি এখানে তোমাদের। কিছু এমন একটা কাজ ছিল যে কাজে তোমরা ছিলে, মানে যেটা তোমরা করেছিলে, যেটা খুব একটা ভালো কাজ নাই পাচ্ছি। কারণ মানুষ মাত্রই তো ভুল করে, কিছু না কিছু ভালো খারাপ মিলিয়ে চলে জীবন। তো সেই ক্ষেত্রে তো সেই জায়গাতে সবার দোষ ছিল, তাদের মনে হচ্ছে যে তারাই কর্মফল পাচ্ছে আর তোমরা কিছু পাচ্ছ না। তো এরা কোনো রকমভাবে ক্রিটিসাইজও করেছে তোমাকে লাস্ট টাইমে, এবং তোমাদেরকে তারা দেখে খুব তোমরা জেদি টাইপের। আর এই পার্সনটাও খুব জেদি টাইপের, মানে একই রকম তোমাদের ক্যারেক্টারটা অনেকেরই। এই পার্সনটার সাথে ক্যারেক্টার তোমাদের খুব মেলে, আমি এরকম পাচ্ছি। তো সেই ক্ষেত্রে এরা কোনো রকমভাবে এরা তোমাদেরকে তারা মানে তোমাদের দ্বারা প্রবলেম সলভ করার চেষ্টা করেছে, তোমরা হেল্প করনি। তো তারা কোনো রকমভাবে তোমাদের লাইফে তাদের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো সব তোমাদের দিকে পাঠাচ্ছে, সেন্ড করছে। তোমরা কিন্তু দেখতে পাবে যে কিছু না কিছু পরিবর্তন তোমাদের লাইফে হচ্ছে। এরা তোমাদের সাথে খুব রিসেন্ট টাইমে যোগাযোগ করেছে বা করবে। তোমরা যারা আমার এখনো ওই ভিডিওটা দেখোনি, ওই যে তোমাদেরকে কে খুব তাড়াতাড়ি কল বা মেসেজ করবে, ওই ভিডিওটা তোমরা একবার দেখবে, তোমাদের ওখানে কিছু মেসেজ থাকবে। ওকে, ইয়েস 100% এই পার্সনটা তোমাদের ওপর কাজ করছে, এবং তোমাদের কোনো রকমভাবে লাভ লাইফ বা তোমাদের ফ্যামিলির কোনো পার্সনের ওপর কাজ করছে, এরকম টাইপের আমি পাচ্ছি। এবং এটা তোমাদের বড় শত্রু, মানে হয় না যে আমি যাদেরকে আপন ভাবলাম তারাই আমার শত্রু বেরিয়ে গেল, এরকম টাইপের। মানে এটা এই পার্সনটাকে তোমরা কোনোদিন এই পার্সনটার উপর কোনোদিন ক্ষতির কাজ করোনি, এই পার্সনটাকে তোমরা ওইভাবে দেখোনি, এই পার্সনটাকে তোমরা টিম মেম্বার হিসেবে দেখেছি। এটা কিন্তু এরা এখন যখন হেল্প নিতে এসেছে, তোমরা হয়তো এই সিচুয়েশনে হেল্প করার সিচুয়েশনে নেই, বা কোনো কারণে তোমরা এই সিচুয়েশনে আর ইনভলভ হতে চাও না এদের সাথে। তো বা তোমাদের মনে হচ্ছে এদের সাথে আমার যা কাজ ছিল কাজ মিটে গেছে। তো কিছু একটা হয়েছে যেটা তারা ঠিকভাবে মেনে নিতে পারছে না। আমি এরকম টাইপের এনার্জি পাচ্ছি, আমি জানি না কেন। ওকে, তো ইয়েস, এই পার্সনটা কোনো দূরে থাকে, ট্রাভেল করে তোমাদের যেতে হতে পারে এই পার্সনটার কাছে। কিছু আননোন ঘটনা রয়েছে যেটা শুধুমাত্র তোমরা এবং তারা জানে, মানে তোমরা জানো এবং তারা জানে। তো সেই হিসেবে কিছু মেসেজ এখানে রয়েছে, হিডেন রয়েছে। কোনো মহিলার ইনভলভমেন্ট এখানে রয়েছে তোমাদের এই পাইলটাতে, 100% কোনো মহিলার ইনভলভমেন্ট রয়েছে। এবং যে মহিলা মানে তোমাদের কাছে খুব প্রিয়, যাকে তোমরা খুব পছন্দ করো আর কি, এরকম কোনো মহিলা থাকতে পারে যাকে তারা তোমার লাইফ থেকে বের করে দিতে চায়। কারণ তারা খুব ভালোভাবে তোমার উইক পয়েন্টটা জানে। এই পার্সনটা কোনো বয়স্ক পার্সন, তোমরা যদি বয়স্ক কোনো পার্সন দেখছো, এই পার্সনটাও তোমাদের মতোই বয়স্ক কোনো পার্সন হতে পারে। এরাও ডগ লাভার হতে পারে। মানে আমি এখানে খুব একটা এজ ডিফারেন্স তোমাদের আর তাদের মধ্যে পাচ্ছি না, মানে জেনারেশন একই তোমাদের প্রায়। তোমরাও যদি কম বয়সী কেউ দেখছো, তো তোমাদেরও এটা কম বয়সী কোনো ফ্রেন্ড গ্রুপ, বন্ধু বান্ধব, ক্লোজ কোনো বন্ধু বান্ধব, কোনো তোমাদের দাদা ভাই, বা মানে হাজব্যান্ড ওয়াইফের দাদা বা ভাই, এরকম টাইপের এনার্জি প্রচুর পাচ্ছি আমি। ওকে, বা কোনো গ্রুপ রয়েছে তোমাদের, এখনো হয়তো সেই গ্রুপ রয়েছে। ওকে, তো সেই গ্রুপের কোনো মেম্বার, এরকম টাইপের আমি পাচ্ছি। তোমাদের এনার্জিটা পুরো ডিফারেন্ট, এবং এখানে অনেক কিছু মানে গুপ্ত ব্যাপার রয়েছে, অনেক কিছু হিডেন ব্যাপার রয়েছে। বাট এই পার্সনটা তোমাদেরকে কিন্তু পাস্টে খুব অ্যাজ আ লাভিং কেয়ারিং পার্সন হিসেবেই দেখতো, কিন্তু ওই তোমরা যে কিছু জিনিসে এদেরকে হেল্প করনি, যে কারণে তারপর থেকে তোমাদেরকে এরা অ্যাজ আ শত্রু নেওয়া শুরু করেছে। এবং এরা যাকে শত্রু নেওয়া একবার শুরু করে, তাদেরকে মানে লাস্ট পর্যন্ত এরা শত্রু হিসেবেই দেখে। এবং তোমাদেরকে হয়তো এই সময় এরা কোনো রকমভাবে অত বেশি মানে কিছু বলছে না, যে কথাগুলো আগে বলছিল সেই কথাগুলো এখন আর বলছে না, এরকম টাইপের। এদের সাথে তোমাদের কথাবার্তা হয়, এদের সাথে মানে কন্ট্যাক্টে তোমরা রয়েছো,
মানে এরম না যে এদের সাথে কোনো নো কন্ট্যাক্ট হয়ে গেছিলো, তোমাদের যদি এক্সও হয় দেখা সাক্ষাৎ হতো বা ফোনে টুকটাক মেসেজ হতো, কেমন আছো, কেমন আছিস, এরম টাইপের কিছু হতো, এরম টাইপের এনার্জি পাচ্ছি। ওকে, এই পাইল থেকে। ওকে, এটাই ছিল তোমাদের জন্য রিডিং পাইল নাম্বার 2। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে, এন্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 3, তোমরা যারা ডেথ কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যারা জন্ম জানুয়ারি, এপ্রিল, অক্টোবর বা ডিসেম্বর মাসে, তো এই পার্সনটা এমন কোনো পার্সন যারা বাসি জিনিসপত্র প্রচুর খায়, মানে এরা হয়তো একবেলা রান্না করে আর 4 বেলা খায়, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি এখান থেকে। এটা কোনো পুরোহিত, তান্ত্রিক, মৌলবী, এটা এমন কোনো পার্সন যারা তোমাদের সাথে আগে পূর্বে কোনো রকম ঝগড়াঝাটি করেছিল। এটা আমি পাচ্ছি যে এটা তোমাদের আশেপাশের কোনো পার্সন হতে পারে, গসিপি পার্সন যারা গসিপ করতে ভালোবাসে। আচ্ছা, আর এটা হতে পারে তোমাদের কোনো পরিবারের দুঃসম্পর্কের কোনো শ্বশুর মশাই, যেমন মামা শ্বশুর, কাকা শ্বশুর, বা তোমাদের কোনো কাকু বা জেঠু হতে পারে এটা নিজেদের, বা দুঃসম্পর্কের, মানে এরকম টাইপের এনার্জি। বয়স্ক পার্সন। এছাড়া তোমাদের যদি হাজব্যান্ড ওয়াইফের ভাই বা দাদা থাকে তারা। এছাড়া তোমাদের অনেকের এটা ছেলেও হতে পারে, ছেলের এনার্জি পাচ্ছি আমি এখান থেকে, যে তোমরা কোনো রকমভাবে এই পার্সনগুলোর সাথে কথা বলা পুরো বন্ধ করে দিয়েছো, এদেরকে তোমাদের জীবন থেকে পুরো বের করে দিয়েছো, এদেরকে কোনোভাবেই তোমরা আর এন্টারটেন করো না। এরা হয়তো প্রত্যেকবার কোনো না কোনো জিনিস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়, মানে কোনো একটা কিছু তোমাদের থেকেই নেওয়ার চেষ্টা করে। তারা এখন দেখছে যে তোমাদের যদি কোনো কিছু তারা নেওয়ার চেষ্টাও করছে, তোমরা সেই জায়গাতেও এত বেশি রিয়াকশন দিচ্ছ না। এরা কোনোরকমভাবে তোমার সাইকোলজিটা বোঝার চেষ্টা করছে, কিন্তু সেটা হচ্ছে না। এবং তোমরা এখন এমন টাইপের কথাবার্তা এদেরকে বলছো যেগুলো তোমার কাছ থেকে এরা আশা করে না, যে তোমরা এরকম টাইপের কথাবার্তা বলতে পারো। তোমরা কি করে তোমরা এরকম বলতে পারো? এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। এই পার্সনটা খুব তাড়াতাড়ি আসবে তোমাদের লাইফে। ইয়েস, এই পার্সনগুলো তোমাদের কোনো গসিপি পার্সন হতে পারে, যারা তোমাদের লাইফে টাওয়ার মোমেন্ট দেওয়ার চেষ্টা করেছে অনেকবার, কিন্তু বারবার যাই করতে চায় তারা কোনো রকমভাবে নিজেদের লাইফে প্রবলেম ফেস করে। এবং এরা এমন কোনো পার্সন যারা তোমাকে বেঁধে রেখেছিল, যারা তোমার খাবারের মধ্যে প্রচুর নেগেটিভ জিনিস মিশিয়েছে, প্রচুর নেগেটিভ এন্টিটিস তোমাদের দিকে সেন্ড করেছে, প্রচুরভাবে তোমাদেরকে আর্থিক দিক থেকে বিভিন্ন দিক থেকে প্রবলেম দেওয়ার চেষ্টা করেছে। ওকে, মুন এখানে সেটা ডিনোট করছে। অনেকের ক্ষেত্রে তোমাদের মাদার ফিগার, ওকে, যারা তোমার নামে প্রচুর বাজে বাজে কথা বলেছে, মানে শাশুড়ি মা হতে পারে, নিজের মা হতে পারে, বা এটা কোনো সাইকিক পার্সন হতে পারে যারা তোমার নামে প্রচুর বাজে বাজে গসিপ করেছে, মানে কোনো কারণ ছিল না তোমাদের নামে উল্টোপাল্টা বলার, তারপরেও বলতে হয়েছে। ওকে, তোমরা কোনোদিন তো ফার্স্ট মানে শুরুই করনি, তারাই প্রথম শুরু করেছে তোমাদের সবকিছু নিয়ে, মানে মানে তাদের যে ওটা মানে এই সময় তাদের হয়তো তাদের নিজেদেরকে প্রশ্ন করে তারা, যে কেন করেছে, যে মানে ফোকাসটা তোমার উপর এতটা দিয়েছে কেন তারা, মানে তারা নিজেরাও বুঝতে পারেনি। ইয়েস, এরা অনেক রকম টাইপের নেগেটিভ ওয়ার্ক করেছে, স্পেসিফিক্যালি কোনো ফুড আইটেমের ওপর। তোমরা দেখতে পাচ্ছ এই কার্ডে কত রকমের ফুড আইটেম রয়েছে, ফুড আইটেমের ওপর প্রচুরভাবে কাজ করেছে, তোমাদের হেলথ যাতে সাফার করে এরকম টাইপের প্রচুর কাজ করেছে। অ্যান্ড এরা ম্যানিপুলেট করতে খুব ভালোবাসে, এদের ডিমোশনস চলছে এই সময়। অ্যান্ড এরা তোমাদের যে ডেটই রয়েছে তার সাথে কানেকশন কাট করার প্রচুর চেষ্টা করেছে, কিন্তু কিছুই, মানে এত কিছু করেও কিছু করতে পারেনি। এরা অনেকেই এদের সাইকিক পাওয়ার হারিয়েছে রিসেন্ট টাইমে, তোমরা দেখবে। ওকে, তো এই কারণে এরা মানে এদের হৃদয় মানে ভেঙে গেছে, এবং এরা অ্যাকচুয়ালি বলতে চাইছে যে তারা যা ক্ষতির কাজ করেছে, ঠিক আছে, তারা তো মানে না অবশ্যই কোনোদিন করে, কিন্তু তোমরা কেন উল্টে তাদের কর্মফল চাইছো, এবং তোমরা বলছো কেন যে তাদের কিছু হবে বা কিছু, তোমাদের এটা বলা উচিত হয়নি। তোমাদেরকে হৃদয় বলে কিছু নেই, মানে তারা সবার সামনে এভাবে দেখাচ্ছে আর কি, মানে তাদের জিনিসগুলো তো লুকিয়ে রেখেছে, লুকানো তো আর নেই, সবাই জানতে পেরেছে তারা কি কি ক্ষতির কাজ তোমার উপর করেছে, তোমার ফ্যামিলির বিরুদ্ধে করেছে। কিন্তু তারা বলছে যে তোমরা মানে কেন বলছো যে তাদের হবে কিছু, তারা যদি সত্যি কিছু না করে থাকে তাহলে তাদের এত ভয় পাওয়ার কি আছে? এখন সবার প্রশ্ন এটাই, যে তারা যদি কিছু না করে থাকে তাহলে তাদের এত ভয় পাচ্ছে কেন যে কিছু হয়ে যাবে তাদের জীবনে? তো সেটাই, মানে এরা যখন তোমরা বলছো তখন ভয় পেয়ে যাচ্ছে, এদিকে বলছে আমরা কিছু করি, মানে মুখে বলছে কিন্তু ফিলিংসটা তো ওটা না, ইন্টেনশনটা ওটা না। তো সেই জিনিসটা কিন্তু এখন সবাই লক্ষ্য করছে, যে এদের যে ভয়টা সেটা কিন্তু প্রমাণ দিচ্ছে যে এরা কি কি করেছে লুকিয়ে। ওকে,
কারণ যে কিছু করবে না তার কোনোতেই কিছু যায় আসে না, তার যাই আসে না। ওকে, তার লাইফে যদি কিছু ঘটেও যায় সেটা থেকেও তারা জানবে যে এটা আমার লাইফে কিছু শিক্ষা দেওয়ার জন্য ভগবান, কারণ আমি জানি আমি কিছু করিনি, আমি পরিষ্কার মানুষ, তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তার। ওকে, কিন্তু এরা তো কাজ করেছে, মানে এরম না যে কেউ কাজ করেছে এদের ওপর এবং তারপর সেই জিনিসটা তারা নিজেদের কাছে রাখছে না, বলছে আমি রিটার্ন করে দেবো, রিটার্ন টু সেন্ডার করেছি, এরম সেটা নয়। এরা কাজ করেছে, এরা রিটার্ন টু সেন্ডার করার পার্সন না, এরা হচ্ছে কাজ করা পার্সন। ওকে, এরা ফার্স্ট ইনিশিয়েটিভ নিয়েছিল যে এই পার্সনটার উপর কাজ করবো, এরম টাইপের। এটা যদি কোনো গ্রুপ হয়ে থাকে একসাথে, কোনো পাড়া প্রতিবেশী বা কোনো এরম টাইপের, বা তোমার শ্বশুরবাড়ির কোনো পার্সন একসাথে, বা যেখানে মানে এরম একটা গ্রুপ আর কি, গ্রুপ করে আর কি কাজ করে এরা। এবং কাজ এরা যে করার জন্য একজনকে এরমভাবে দাঁড় করায় যে তোমরা হর্ন দেবে, হ্যাঁ আমি এই সময় কাজটা করছি, তোমরা বলবে কেউ আসছে কিনা, ঠিক আছে, মানে একজনের এটা কাজ না আর কি, 2-3 জন মিলে আর কি এই জায়গাতে কাজ করে। তো সেই জিনিসটা কিন্তু লুকিয়ে নেই আর। ওকে, যে এরা যে কি করে সেটা লুকিয়ে নেই। তো এদের রেপুটেশন খুব বাজে পজিশনে রয়েছে, কারণ সবাই বুঝতে পারছে যদি কেউ কিছু না করে থাকে তার এত ভয় হবে কেন, তাই না? তো সেটাই। তো এদের মানে লাইফে কিন্তু খুব খারাপ সিচুয়েশন, এটা যেটা দেখাচ্ছে সেরকম টাইপের কোনো সিচুয়েশন এদের লাইফে নেই। এরা কে পার্সন, আমি তোমাদেরকে আরো হিন্টস দিই। এরা হয়তো এরকম টাইপের কোনো পার্সন যারা সবসময় তোমাদের গাড়ির ওপর কোনো রকম কিছু করতো, দিয়ে বলতো যে, বা তাদের নিজেদের কিছু করে বলতো যে তোমরা করে দিয়েছো, এরকম টাইপের পার্সন আর কি, যা করবে নিজে সব দিয়ে লোকের নামে দোষ চাপাতো আর কি, কিন্তু নিজেই করেছে। তো এরা অবভিয়াস, এরা বিভিন্ন রকমের কাজ করেছে, তোমরা দেখতে পাচ্ছ, মানে মাল্টিপল নেগেটিভ ওয়ার্ক যাকে বলা হয় সেরকম টাইপের কাজ করেছে, অনেকের উপর ডেথ স্পেলও করেছে এরা। ইয়েস, এদের কোনো এরকম বড় 4 চাকা কোনো গাড়ি থাকতে পারে, কার থাকতে পারে, এদের কোনো ডেভিল, বা এদের গাড়ির কোনো শখ থাকতে পারে, বা এরা নতুন কোনো গাড়ি কিনেছে রিসেন্ট টাইমে হতে পারে। ওকে, তো ডেভিল, ইয়েস, এরা কোনো রকম ভাবে, যেটা বললাম, একবেলা রান্না করে 4 বেলা খায়, এরকম টাইপের এনার্জি এদের রয়েছে। সমস্ত ডেভিলিস যে নেচার রয়েছে, মানে তম যে গুণ রয়েছে, সেই তম গুণ পুরোপুরিভাবে ভর্তি এখানে। অবভিয়াসলি কলিযুগে এসে কারোর মধ্যে শত আর রজগুণ পুরো ভর্তি থাকবে না, সবার মধ্যেই সব গুণ আছে, বাট আমি বলছি যে এদের মধ্যে তমগুণটাই আর কি প্রায়োরিটি পায় 99%, বাকি 1%, বাকি 2 গুণ রয়েছে এদের মধ্যে। তো এটা হচ্ছে এদের কোনো রকম স্মোকিং বা ড্রিঙ্কিং এর অ্যাডিকশনও রয়েছে। ওকে, অ্যান্ড এদের কোনো রকম ভাবে কোনো ডগ থাকতে পারে পোষ্য, ওকে, অনেকের ক্ষেত্রে। এবং এরা নিজেদেরকে খুব শো করে যে এরা খুব ভদ্রভাবে ড্রেস আপ করে সব জায়গায় বেরোয়, মানে ঢেকে ঢুকে বেরোয় আর কি, মানে এরা শো করে সবসময় যে আমি ভদ্রভাবে ড্রেস আপ করে সবসময় বেরোই, এবং যখনই যাই আমি কাজের জন্য যাচ্ছি, কোনো না কোনো কিছু মানে এতে যাচ্ছি, এরকম টাইপের। এবং এরা প্রায় ঘর থেকে বেরোয়, এধার ওধার যায়। এবং এদের যাওয়ার ওপর নিয়েও এখন প্রশ্ন কিন্তু অনেকের উঠছে যে এরা যায় কোথায়, কারণ অনেকে এদেরকে অনেকবার লক্ষ্য করেছে কোথায় যায় না যায়। ওকে, এদের ক্যারেক্টার বেরিয়ে এসছে কোনো রকম ভাবে। এরা যখনই তোমাকে দেখে তখনই এরা কষ্ট অনুভব করে, এবং এরা তোমাকে জানতে চায় এই সময়। এবং এরা দেখছে যে এদেরকে যারা ফলো করতো আগে, তারাও এখন তোমাদেরকে ফলো করতে শুরু করেছে। আজকের রিডিংটা পুরো এনার্জিটা পুরো মনমরা টাইপের, মানে এদের যে এনার্জি পুরো মনমরা। ফার্স্ট 2টো পাইলো তাই, মানে কোনো মানে স্পার্ক নেই এদের লাইফে। যারা তোমাকে বলছে যে আজকে তোমাদের হৃদয় নেই, তারা কেন বলছে জানো? তাদের ওই আর কি অবস্থা, যে তারা বুঝতে পারছে, মানে এদের তো আর কিছু উপায় নেই, আর কি বলবে, এরা নিজেরা কাজ করেছে সেটা তো মানবেও না, আর এদিকে কিছু করার নেই এদের। যেটা আমি বলছি যে খুব বাজে অবস্থা, মানে এক্সপ্লেন করতে পারছি না আমি, এরকম টাইপের বাজে অবস্থা। এদের মাথায় যে কত রকম কি একসাথে চলছে সেটা এদের মাথাটাই জানে। মানে এরা একসময় এটা ভাবে যে আমি ভুল করে ফেলেছি ক্ষতির কাজ করে, এবার আমি তাহলে কি কর্ম ফল পাবো, আবার ভাবে করেছি ভালো করেছি আরও করব, কেউ তো বুঝতে পারবে না, এরকম টাইপের। এরা খুব অ্যারোগেন্ট, খুব স্টাবার্ন, জেদি টাইপের পার্সন, মানে জেদি, মানে প্রচুর জেদি। মানে এদের জেদ খারাপ দিক থেকে জেদ, হ্যাঁ আমি ঠিক করেছি, বেশ করেছি, এরকম করেছি, আরো করবো, এরকম টাইপের হয় না কিছু, মানে বাচ্চাদের কিছু জেদি বাচ্চা থাকে দেখবে, সেরকম টাইপের এনার্জি এদের রয়েছে, নো ম্যাটার এদের বয়স কত। খুব নেগেটিভ এনার্জি ফিল করছি বাই নাম্বার 3 তোমাদের থেকে। ও মাই গড, এদের
তোমাদের খুশিটা না খুব কাঁদায় এদের। তোমরা যে কোনো পরিস্থিতিতে তোমাদের লাইফে কিছু থাক না থাক, তোমাদের লাইফে ভালো চলুক খারাপ চলুক, মানে তাদের চোখে আর কি, ভালো খারাপ তো ওরকমভাবে হয় না, তো সেই ক্ষেত্রেও তারা দেখে তোমরা একই রকমভাবে হেসে খুশি, মানে হাসি খুশিতে চলছো আর কি। তাদের কোথাও না কোথাও মনে হয় তারা নিজেদেরকে তোমার জায়গায় বসিয়ে আর কি কখনো ভাবে যে আমরা এই জায়গায় থাকলে অবশ্যই আমি দুঃখ পেতাম, তা তুমি দুঃখ নিশ্চয়ই পাচ্ছ তোমরা যতই মুখে বলো। কিন্তু তারা তোমাদের সমস্ত কিছু, তোমাদের সবকিছু দেখে তারা ফিল করতে পারে, তোমাদের এনার্জিটা ভাইব্রেশন দেখেই বুঝতে পারে যে কিছুই, তাদের কোনো কিছু তোমাকে এফেক্ট ফেলে না, সম্ভব না। একটা ভালো পার্সনকে কখনোই কি এরম টাইপের মানে কিছু এফেক্ট ফেলতে পারে? তো সেই জিনিসটা কিন্তু তাদের মানে মানতে চায় না তাদের মাথা। ওকে, এরা কোনো রকম হেল্প নিতে তোমাদের কাছে বারবার এসেছে, বারবার, এরা কোনো সাইকিক পার্সনও হলেও তোমাদের কাছে বারবার হেল্প নিতে এসছে। ওকে, কারণ এরা খুব ভালোভাবে জানে যে তোমার হ্যাপিনেস এবং তোমার হেলথ, তোমার যা যার উপর কাজ করেছে সব কিছু কাজ এদের উপর রিটার্ন চলছে এখন, এবং যে কারণে মানে একমাত্র তুমি এদেরকে উদ্ধার করতে পারো। তোমার কাছ থেকে এরা মানে চাই যে তোমরা এদেরকে প্রোটেকশন দাও, কিন্তু তোমরা এখন মানে দিচ্ছ না। প্রোটেকশন তো দূরের কথা, তোমরা এখন হয়তো কোনো রকম ভাবে অনেকে ক্লায়েন্ট ডিলিং করছো না, কোনো রকম ভাবে এখন ব্যস্ত তোমরা নিজেদের কাজে, বা বলতে পারো যে ভগবানের এমন একটা সময় ভগবান তৈরি করেছে তোমাদের জন্য, মানে ভগবানের এমন আদেশ চলছে বা এমন তোমাদের লাইফস্টাইল চলছে, তোমার কিছু করার নেই, তুমি এখন সময় পাচ্ছ না, তুমি নিজেও জানো না যে এত কাজ তোমার এখন কিভাবে শেষ করবে। তো সেক্ষেত্রে আরো ইম্পর্টেন্ট কাজ তোমার কাছে রয়েছে এদের থেকে বা এই সকল থেকে, তো সেক্ষেত্রে তুমি কোনো রকম ভাবে এই জায়গাতে পাচ্ছ না সময় দিতে। তো সেটাই আমি বলি না যে যখন কর্মফল শুরু হয় তখন কারোর হাতে কিছু নেই, মানুষ সামনে থাকবে তোমার যে তোমাকে হেল্প করতে পারে, কিন্তু সেই পার্সনটাও তোমাকে হেল্প করবে না, তার সিচুয়েশনটাও ওরকম হবে না, সে যত বড়ই হৃদয়ের হোক না কেন, তার পক্ষে সম্ভব হচ্ছে না, এরকম টাইপের ব্যাপার। তোমরা হয়তো এই সময় এমন টাইপের ব্যস্ততায় রয়েছো, তোমরা জানো না কি করবে। তোমাদের এই সময় কোনো রকম ভাবে মানে প্রচুর কাজ, প্রচুর, এবং এই সকল পার্সনগুলোর সাথে মানে তোমরা ডিল করেছো বলেই তোমাদের আজকে এতটা স্পিরিচুয়ালি ডেভেলপ হতে পেরেছো, কারণ এই পার্সনগুলো খুব স্পিরিচুয়ালি, এদের সাইকিক পাওয়ার রয়েছে এই পাইলটাতে। তোমরা যারা মানে যাদের কথা আমি বলছি, যাদের ব্যাপারে যারা আর কি তোমার ব্যাপারে এরকম কথা বলছে, তাদের সাইকিক পাওয়ার হেভি টাইপের রয়েছে আর কি, প্রচুর টাইপের রয়েছে, তোমাদের থেকে অনেক হাই লেভেলের সাইকিক পাওয়ার রয়েছে। কিন্তু তারপরেও তারা কোনো রকম ভাবে তোমাদের প্রতি একটা কিসের যে জেলাসি ফিল করেছিল কে জানে, তো সেই জেলাসির কারণে তারা অনেক কিছু হারিয়েছে এবং কিছু হারাতে চলেছে। তো সেই জিনিসটা আর কি মানে তারা রিয়েলাইজ করতে পারছে, কারণ এদের সাইকিক পাওয়ার রয়েছে, এরা জানে যে এরা হারিয়ে ফেলেছে এবং আরো অনেক কিছু হারাবে, তো সেটা স্টপ করতে চায়, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না এদের। এরা খুব ভালো করে জানে তোমার এই পৃথিবীতে কোনো বড় পারপাস রয়েছে, সেই কারণেই হয়তো তারা তোমাকে আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু তোমার যে পারপাসটা রয়েছে সেটা তাদের সাথে কোনো রকম ভাবে ডাইরেক্টলি কানেক্টেড না, তারা একই ফিল্ডে থাকলেও তাদের সাথে কোনো রকম ভাবে কানেক্টেড না, সেই জিনিসটা তারা জেনেও জানেনি, বা জেনেও তারা ভেবেছে যে কেন তোমরা বেশি কোনো রেপুটেটেড পার্সন হবে বা কিছু কিছু একটা জায়গা তাদের মনে হয়েছে, কিন্তু তারা জিনিসটা ঠিক করেনি। সেটাই তারা মানে এখন তারা নিজেদেরকে অনেক রকম সান্ত্বনা দিচ্ছে অনেক কিছু বলে, কিন্তু অ্যাকচুয়ালি তারা ভেতর থেকে জানে যে তারা যে কাজটা করেছে ঠিক করেনি, এবং অনেকে এখনো পর্যন্ত করে যাচ্ছে, এরা বন্ধ করেনি, কাজ বন্ধ করেনি। এরা চাইছে যে তোমরা কোনো রকম ভাবে এদের কর্মফলের কথা না বলো, এবং এরা যে কর্মফলগুলো পাচ্ছে সেগুলো যাতে না পায় তোমরা তোমাদের ঈশ্বরকে বলো। এরা হয়তো মানে চাই আরো প্রবলেম তোমাদের লাইফে ক্রিয়েট করতে বা কিছু, যাতে তোমরা তোমাদের ঈশ্বরকে বলো যে থামিয়ে দাও ঈশ্বর বা কিছু এরকম টাইপের, বন্ধ করে দাও, কিন্তু তোমার হাতে এখন আর কিছু নেই, সেই জিনিসটা এরা এই মুহূর্তে দাঁড়িয়ে বুঝতে পারছে না, এবং এরা আরো বেশি যত এরা দিন যাচ্ছে তত আরো বেশি এরা নিজেদের লাইফে কর্মা ক্রিয়েট করছে। মানে কিছু বলার নেই, বলে না যে শেষ সময় যখন মানুষের হয় তখন মানুষ আরো বেশি কর্মা ক্রিয়েট করে, এবং এখন তোমরা কোনো রকম ভাবে এদের কোনো গেমে অংশগ্রহণ করছো না, এরা যা করছে করছে, তোমার কিছু যায় আসে না, কারণ তোমরা জানো যে এই যে সিচুয়েশনটা যেটা এতদিন মানে তোমার হাতে হয়তো কিছুটা ছিল, যে তোমরা হয়তো কিছু হলেও তারা যদি স্টপ করতো বা কিছু ক্ষমা চেয়ে নিত তোমরা কিছু করতে পারতে, কিন্তু এখন আর কোনো জায়গায় তোমার হাতে কিছু নেই, আর এখন পুরো ঈশ্বরের কাছে চলে গেছে, এখানে তোমার আর কিছু করার নেই। কিছু কিছু জনের ক্ষেত্রে এটা কোনো আপনজন হতে পারে যার জন্য তোমার দুঃখ হয়তো একটু একটু হচ্ছে, কিন্তু কিছু করার নেই, তোমার হাতে কিছু নেই এখন আর, সেই জিনিসটা কিন্তু এরা খুব শীঘ্রই রিয়েলাইজ করবে, কিন্তু যখন রিয়েলাইজ করবে তখন সব কিছুতে শেষ হয়ে যাবে। তো সেটাই মানে কিছু বলার নেই, মানুষের জেলাসি, এদের প্রচুর জেলাসি রয়েছে, জেলাসি, হিংসা, এইসব জিনিস, মানুষের উপর ক্ষতির কাজ করার যে নেশা, জিনিসগুলো পুরো যে কিভাবে শেষ করে দেয় এরা, তার একটা বড় উদাহরণ এই সময়। তো সেই জিনিসটা আমি পাচ্ছি যে কোনো রকম ভাবে
এই পার্সনগুলো তার নিজেদের ভবিষ্যৎ কিন্তু বুঝতে পেরেছে যে কি হতে পারে। অ্যান্ড তোমরা অনেক মানুষের হৃদয় কিন্তু জিতে নিয়েছো তোমাদের কাজের দ্বারা, তোমাদের যে ট্রু নেচার রয়েছে, তোমরা যে সত্যিকারের ভালো পার্সন সেটার দ্বারা। ওকে, এই পার্সনটা কোনো রকম তোমার কোনো বড় শত্রু। ওকে, কিন্তু এদেরকেও তোমরা পাস্টে প্রচুর হেল্প করেছো, কিন্তু এখন আর কোনো রকম উপায় তোমার হয়তো নেই, সিচুয়েশনই নেই তোমার আর তাদেরকে হেল্প করার। ভগবান হয়তো তোমাদেরকে এই সময় এমন সিচুয়েশনের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে যে তোমরা টাইম পাচ্ছ না। অনেকের ক্ষেত্রে তোমাদের ক্ষমতাই নেই আর সেই জিনিসগুলো তাদেরকে প্রোভাইড করা বা তাদেরকে দেওয়া, যেটা তারা চাইছে এখন, যেটা তাদের প্রয়োজন এখন। কিছু করার নেই, মানে বলে না যে ভগবান জানে কখন কাকে কিভাবে কি করতে হবে, এবং কারণ কর্মার হিসেব রয়েছে। আমি বারবার বলে থাকি যে যেমন করবে তেমন পাবে, তো কিছু করার নেই, ওখান থেকে বেরোনো যাবে না। কিন্তু তারা এটাকে এভাবে মেকআপ দিচ্ছে আর কি, যে তোমাদের হৃদয় নেই, তোমরা অন্যের কর্মা করো, কর্মা চাও। ওকে, তোমরা এইসব উল্টোপাল্টা করছো, তারা কিছু করেনি, তো তারা কিছু করেনি তো তাদের এত কিছু প্রবলেম হচ্ছে কেন? কর্মা যারা কিছু করবে না তাদের কর্মা নিয়ে ভাবনা চিন্তাও থাকবে না, যে ঠিক আছে আমি তো কিছু করিনি, আমি তো পরিষ্কার মানুষ। কারণ মানুষের মন ভালোভাবে জানে আমি পরিষ্কার মানুষ, আমার কিছু হবে না। কিন্তু তা তো নয়, এরা কি করেছে এরা খুব ভালোভাবে জানে, এদের যে ভেতরটা কি চলছে শুধু এরাই জানে। তো এটাই ছিল পাইল নাম্বার 3 তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন।